হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে শুক্রবার নিরামিষ রান্না। শুক্রবার মা সন্তোষীমার বার করি, তাই বিকেলের জন্য পরোটার সঙ্গে খাওয়ার জন্য ফুলকপি আলুর রসা আর কুমড়ো ভাজা করেছি। তো দেখো, ফুলকপি আলুগুলো ভালো করে তেলে আগে ভেজে নিয়েছি, তারপরে একটা মশলা করে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে, আর কুমড়োগুলো আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি। তো প্রথমে তেলের মধ্যে ফুলকপির আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আগে তুলে রাখলাম। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল দিয়ে, তার মধ্যে ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য হিং দিলাম। হিং দিলে একটু ভালো খেতে হয়। তো হিং দিয়ে তারপরে ওর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো ভিডিওটা তোমরা লাইক দিয়ে দেখা শুরু করবে, নাহলে পরে তোমরা লাইক দিতে ভুলে যাও। আর ভিডিওটা স্কিপ করে দেখো না। হ্যাঁ, তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো এখন মশলাটা দেওয়া হয়ে গেছে, তো মশলাটা ভালো করে কষাবো। কষিয়ে যখন ভালো করে কষে যাবে, তেল বেরিয়ে যাবে, তখন তার মধ্যে ভাজা ফুলকপিগুলো আর আলুগুলো দিয়ে দেবো। ফুলকপি আর আলুগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে তার মধ্যে আদাটা পরে দিলাম, তাহলে একটু সেন্টটা ভালো হয়। আদাটা আগে দিলে আদার গন্ধটা ঠিক পাওয়া যায় না। তো আদাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে এর মধ্যে ফুলকপি আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপি আলু এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলার মধ্যে এটাকে ভালো করে ওগুলোকে কষিয়ে নেবো। আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, সেটা দেখানো হয়নি। স্বাদ মতো নুন দিয়ে এটা কষানো হয়ে গেলে গরম জল দেবো। যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়, তো সেই জন্য গরম জল দেবো। যে তাড়াতাড়ি ঢাকা দিয়েছিলাম তার উপরেই জল দিয়ে গরম করে নিয়েছি, সেই জলটাই দিয়ে দিয়েছি। তো দেখো, ফুলকপির রসা প্রায় হয়েই গেছে। আলুগুলো সিদ্ধ হলেই নামিয়ে নেবো, কারণ আগে তো ভেজে নিয়েছিলাম, অনেকটা সিদ্ধ হয়েই গেছে। তো দেখো, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে হয়ে গেছে। ফুলকপির রসাটা নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে ঘি, গরম মশলা কিছুই দিলাম না, তার কারণ হচ্ছে এর মধ্যে হিং দিয়েছি, তাহলে হিঙের গন্ধটা আর পাবো না। এবারে অল্প তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভেজে নেবো। কেন কুমড়োটা ভাজার জন্য কমই তেল দিয়েছি, কারণ পরে আমি একটু ঘি দেবো। পাঁচফোড়ন দিলে ভালো হতো, কিন্তু পাঁচফোড়ন নেই। আর তেজপাতাটা দিতে ভুলে গেছি। কাঁচা লঙ্কা কেটে দিলে সেটাও ভালো হতো, কিন্তু সেটাও ভুলে গেছি। সেই জন্য খাওয়ার সময় আমরা কাঁচা লঙ্কা নিয়ে খেয়েছিলাম। তো এখন এর মধ্যে কুমড়ো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। ওর মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো দেবো, আর কোনো মশলা দেবো না। তো কুমড়ো দেখো ভাজা হচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর সকালের জন্য আমরা নিরামিষ রান্না করেছি। ভাতের মধ্যে যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে আলু, কাঁচা কলা, শিম, তারপরে ভেন্ডি, ওল সব একসঙ্গে ভাতে দিয়ে বসিয়ে দিয়েছি। এবং এই রান্নাটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। এটা ঘি, বাটার এবং কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটা খেয়ে থাকি। আর এই দেখো, কুমড়ো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।